হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন থেকে ভিডিওটা আমি শ্যুট করছি। এখন বেজে গেছে 6টা। কোম্পানি ছুটি হয়েছিল 5:30। আস্তে আস্তে এখন 6টা বেজে গেছে আমাদের। আর আজকে একটু অনেক পরিশ্রম হয়ে গেছে বন্ধুরা। সেই জন্য মিনু বলছে আজকে কী খাওয়া যায়। সেই জন্য আমি ভাবছি আগের একটা স্বপ্ন তো আমার অধুরে থেকে গেল। হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার অনেক ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছিল না। তো আজকে যাচ্ছি একটু মার্কেট বিরিয়ানি আনতে, দেখি যদি পাই আজকে তাহলে খুব ভালো কথা, তাই না? যে রান্না করতে হবে না, আমি যাচ্ছি আর কী বাজার আছে করার মোটামুটি ওটাও নিয়ে আসবো মার্কেট থেকে। আর বিরিয়ানি আনতেই যাচ্ছি, আসল উদ্দেশ্য হচ্ছে ওটাই আমাদের। তো বন্ধুরা ঘুরে আসছি, তারপরে দেখা হচ্ছে। এই যে দেখছো, এখন কিন্তু আমরা চলে এসেছি কাকুর বিরিয়ানির দোকানে। আগের দিন এসেছিলাম কিন্তু সেদিনে দোকান বন্ধ ছিল, আমাদেরকে কিন্তু আশা রেখে ঘুরে যেতে হয়েছিল। আজকে কিন্তু আমরা 3জন চলে এসেছি কাকুর বিরিয়ানির দোকানে। আমার সাথে রয়েছে রাজ আর রয়েছে মিল্তান। আজকে কিন্তু আমি ডবল মানে দুটো হাফ বিরিয়ানি নিয়ে যাব রুম, মিনুর জন্য একটা, আমার জন্য একটা। কাকু কিন্তু বিরিয়ানি খুবই সুন্দর বানায়, সেই জন্য এখানে কিন্তু আমরাই আসি প্রত্যেকবারে কিন্তু বিরিয়ানি নেওয়ার জন্য। আর রাজ নিল একটা, মিল্টন নিয়েছে কিন্তু একটা হাফ। তো বন্ধুরা, আর এখন আমি কিন্তু দোকান থেকে রুম চলে এসেছি মার্কেট থেকে। আর রুম থেকে এসেই পুরো একদম ফ্রেশ হয়ে গেলাম, ফেস ওয়াশ করে পুরো ফ্রেশ হয়ে এই বসেছি এখন। আর এই দেখো মিনু কি করছে। মিনু বসে বসে কি করছে বলতে, আদা রসুন ছাড়াচ্ছি। আদা রসুন ছাড়াচ্ছে। আদা রসুন কেন ছাড়াচ্ছে ওটাও বলি তোমাদেরকে। কেন কি আমরা আজকে বিরিয়ানি এনেছি। অনেক দিনের মানে ইচ্ছা ছিল, কিন্তু গিয়েছিলাম কিন্তু পাইনি। হ্যাঁ, বিরিয়ানি খাওয়ার জন্য। তো আজকে কিন্তু ফাইনালি কিন্তু আমরা বিরিয়ানি পেয়ে গেছি। আর আজকে কিন্তু আমরা বিরিয়ানি খাবো। শুধু বিরিয়ানি না, কেন কি এখানকে বিরিয়ানি না বন্ধুরা, একটু মাংস একটু কম নেই। সেই জন্য কিন্তু আমি মোটামুটি খুব কম মাংস, এই যে মাংস নিয়ে এসেছি। মাংস আছে এখানে 250 গ্রাম, 1 পাও মাংস আছে। যে মাংসটা দেয় ওটাতে ওর হয় না। 3 পিস করে মাংস দেয়, ছোটো ছোটো পিসগুলো দেয়, হবে ওগুলোতে? হ্যাঁ, ওগুলো তো হয় না, সেই জন্য আমি। খাচ্ছে এর বেলা হয় না। আর চকলেটগুলো ভালো করে ভিতরে নাড়িয়ে লাগে। তুমি খেয়ে নিলে চকলেটগুলো? মেনুর জন্য ডাব সাবান এনেছিলাম, আর দুটো চকলেট বেশি ছিল, চকলেট দিলে একটা রাখো আমার জন্য, দেখেছো দুটো খেয়ে নিই। ও বাবা, কি খাচ্ছে গো মা গো, দেখো আমি দুটো মোবাইল নিয়ে চলে গেছিলাম। আরে টাইম পাস হচ্ছিল না মনে হয়, সেই জন্য। কি দেখছো, ছোলাগুলো ছোলাগুলো ছিল, দুটো মোবাইলই নিয়ে চলে গেছে, একা বসে কি করবো। ছোলাগুলো ছিল, ছোলাগুলো ভেজে দিয়েছি। আমি আদা নারকেল আর বলি বন্ধুরা তোমাদেরকে, মেনু এখন আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। আর এনেছি বলতে মার্কেট থেকে কিছু আনেনি সেরকম বেশি। ধনিয়া পাতা নিয়ে এসেছি, এই ধনিয়া পাতা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি যে, আর আদা আছে কি নিয়ে আমি জানতাম না, যে আদাও নিয়ে চলে এসেছি। আর আমাদের টমাটো ছিল না, টমাটোরও নিয়ে এসেছি। আর কি এনেছি গো মেনু? আর এনেছি এই যে কোল্ড ড্রিঙ্কস, এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, জলজিরা। আর কি এনেছি, আলু। আর এনেছি আলু নিয়ে এসেছি 2 কিলো। আর মার্কেট থেকে আনলে একটু সস্তা হয়। টমেটো কত করে নিলে আজকে? 20 টাকা করে কিলো রাখা থাক না, সেই 20 টাকা কিলো। কিলো হিলো ওজন গাড়ি থোড়ি থাকে ওদের কাছে, খাপ খাপ করে রাখা থাকে, নিতে হয়। আমাদের দিকে যেরকম মার্কেটে কি হয়, কিলো হিসেবে বিক্রি হয়, এখানে ওদের রাখা আছে, তুমি নিয়ে নেবে, বলে দেবে 20 টাকা, তোমাকে নিয়ে নিতে হবে। রাখা আছে। তো আজকে বিরিয়ানিটা সেই লেভেলের হচ্ছে। বিরিয়ানি এনেছি আমরা হাফ হাফ করে দুটো। আর বিরিয়ানি নেই এখানে, ফুল প্লেট নিলে নেই 150 টাকা, আর হাফ হাফ করে নিলে নেই 60 টাকা। 60 টাকা, সরি 150 টাকা বলছি, 80 টাকা। 80 টাকা নেই, মানে আমরা 80 টাকা 80 টাকা, মানে 8 দুগুণে 16, 160 টাকায় কিন্তু দুটো বিরিয়ানি আমরা এনেছি, 2 প্যাকেট। আর আলু এনেছি। এখন কিন্তু মাংসটা কষা হয়ে গেলে পুরো আমি ওকে আজকে বিরিয়ানিটা আনতে বললাম এই কারণেই, যাতে আমাকে রান্না বান্না করতে না হয়। কিন্তু ও মাংস নিয়ে চলে এসেছে, তো আমার তো সেই কি ব্যাপার হলো। আর একবার নতুন খেয়ে দেখি না কেমন লাগে টেস্ট একবার। কালকে ছুটি আছে বন্ধুরা, আর আজকে কোম্পানিতে প্রচুর খাটিয়েছে, মানে কুমার স্যারকে কি বলবো, কালকে সানডে কাল আরাম পাবো, সেই জন্য এত নেই না আজকে কাজ, প্রচুর কাজ করে নিয়েছে আজকে। 850, 850। যাই হোক, কোম্পানির টার্গেট তো পূরণ করতে হয়, কারণ কোম্পানিতে কাজ করতে গেলে কোম্পানির টার্গেটটুকু দেখতে হয়। নিজের বলে কিছু নেই, পার্সোনাল বলে কি, কোম্পানির সাথে কাজ করছি মানে কোম্পানির টার্গেটটা পূরণ করতে হয়।
তো যাই হোক পরিশ্রম হয়ে গেছে, সেই জন্য আজকে কিন্তু বিরিয়ানি খাবো সুন্দরভাবে, পুরো একদম ইচ্ছা যেটা আছে আমাদের মনে, ইচ্ছাটা পূরণ করবো। মাংস কষা কষা হবে আর বিরিয়ানির সেই লেভেল লাগবে, মানে তাড়াতাড়ি তুমি করো। এখন এই দেখছো পেঁয়াজ কাটতে, বেশি লেট করো না কিন্তু, ঠিক আছে না? তখন তোমরা ছোলা ভাজা করে দুটো খাই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, কিন্তু খুব ভালো লাগবে আজকে ভিডিওটা। এই দেখো বন্ধুরা, আর এখন এই দেখো মেনু মাংস কষা কিন্তু চলছে, যে মাংস এনেছিলাম সেই মাংস কষা চলছে। আর মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে, একটু নুনটা একটু চেক করে নেবো, আমি টেস্ট করে নেবো কেমন রান্নাটা হয়েছে। গরম আছে গো, গরমই তো আছে, এক্ষুনি কড়া থেকে বের করে দিলাম। ভালো হয়েছে। নুনটা 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটু হালকা দাও। মানে মাংসটা কিন্তু আজকে হলো কষা কষা, মানে বিরিয়ানির সাথে খাবো তো, কষা কষা মাংসটা হলে কিন্তু আরও ভালো হবে, তাই না মেনু? এই যে এখন আমি বিরিয়ানির জন্য স্যালাডগুলো কিন্তু কেটে নিচ্ছি সুন্দরভাবে, কুচু 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 করে, যাতে চামচে করে খেতে খুব ভালো হয়। এখন দেখছো মিনু কিন্তু ওই যে আমাদের কেচড়াগুলো ছিল, সে কেচড়াগুলোকে একটু সাফ করে নিচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, আমাদের কিন্তু সব কিছু এখন রেডি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মেনু তো দেখছো, এ তো আগের থেকেই শুরু হয়েছে খাওয়া দাওয়া, আমি ভিডিও করছি আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, কখন থেকে এসেছি ডিউটি থেকে, খিদা পাচ্ছে, কটা বাজে এখন? এই ভগবান, কিছু বলার নাই আর। আমি বলছি, আমাকে বলছি ভিডিও শ্যুট করো তুমি, আর এদিকে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। কি বলবো বলো বন্ধুরা, খিদাও লেগে যায়, কেন কি আমরা সেই দুপুর 1টার সময় খাই ঠান্ডা, বা ঠান্ডা তরকারি মজা লাগে না জানো তো। আর এখন সেদিন খিদা লেগে যায়, বেচারি ছোলা ভাজা খাচ্ছিল, এখন বিরিয়ানি পেয়ে গেছে, এখন শুরু করে দিয়েছে। তো যেটা দেখানো ছিল বন্ধুরা তোমাদেরকে, এই দেখো আমাদের এখন বিরিয়ানি, এটা হচ্ছে কিন্তু হাফ প্লেট। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে খিচুড়ির মতো দেখাচ্ছে, কিন্তু খিচুড়ি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিরিয়ানি। এই দেখো এটা হচ্ছে কিন্তু বিরিয়ানি, আমি ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দেবো তোমাদেরকে বিরিয়ানি। আর দেখতেই পাচ্ছ দুটো জল জিরা রয়েছে, সাথে রয়েছে আমাদের স্যালাড, টমেটোর আলু, টমেটোর শসার পেঁয়াজ, আর সাথে রয়েছে কিন্তু এই যে আমাদের মাংস কষা রয়েছে। আজকে মাংস কষা করেছি, সেই লেভেলের গন্ধটা আসছে মাংস, কিন্তু এটা হাফ, এটা হাফ কিন্তু মেনু একলাই খাবে, এটা একলাই খেয়ে নেই। আমাদের আরেকটা প্যাকেট রাখা আছে, এটা গরমে কোড়ার উপরে আছে, গরম থাকবে বলে। তো গন্ধটা সেই আসছে, আমি এখন 1 চামচও খাইনি, আর এই চামচ খাওয়া হয়ে গেলে কোনো ঠিক নেই। 2 চামচ খেয়েছি তুমি। তো যাই হোক বন্ধুরা, আমার গন্ধটা তো লেভেল আসছে, মোটামুটি আগে পেট পূজা করে নিই, ঠিক আছে না, তারপরে তোমাদের সাথে কথা বলবো। লেভেল আসছে গন্ধটা, মাংসের সাথে খাবো বিরিয়ানিটা। আর অনেক দিনের একটা ইচ্ছাটা আমার পূরণ হবে। আজকে নেই বলতে শুধু মাংস এনেছি তো, সেই জন্য ডিম সিদ্ধ করে নিই আর আলু সিদ্ধ করে নিই, নাহলে আমরা ডিম সিদ্ধ আলু সিদ্ধ করতাম, তাই না মেনু? ওটা করলে তো আরও লেভেল লাগতো, এই জন্য করিনি, কেন কি এইটাই আমাদের মোটামুটি পেট ভরে যাবে আশা করি, আর আমাদের ঘুমটা লেভেলের হবে। আর বিরিয়ানি খেলে না, মানে জল তেষ্টাটা যা পায় আসে, জলটা খেতে সেই লেভেল লাগে আমাকে, তাই না? তো খাপা সুন্দর শুরু করে দিয়েছে, আর আমিও শুরু করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। দারুণ লাগছে, সুপার, একদম ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না বন্ধুরা। একে যদি কেউ রোজ বিরিয়ানি দেয় না, রোজ খাবে। আমাকে এই প্রত্যেক দিন যদি বিরিয়ানি দেয় না, আমি প্রত্যেক দিন কিন্তু খাবো। আমার বিরিয়ানি আমার খেতে দারুণ লাগে। আর আজকে যে বিরিয়ানিটা আমরা খাচ্ছি, তার সাথে যে চিকেন কষা, মানে খাবার মজাটাই আলাদা। হাতে আছে স্যালাড, হাতে দুটো স্যালাড, তার সাথে এই যে দেখছো জলজিরা মাঝে মধ্যে ঘট মারছি। আমার কেমন লাগছে? লেভেল লাগছে। আর সত্যি কথা বলতে আমি ধন্যবাদ জানাবো সেই কাকুটাকে, যে কিন্তু বিরিয়ানিটা বানায়। আমরা যেখানে আছি বন্ধুরা গুজরাটে, এটা যে বোম্বে বিরিয়ানি, অনেক জায়গাতে কিন্তু বিরিয়ানি বানায়,
খেয়েছি অনেক জায়গায়, 3-4 জায়গায় খেয়েছি আমার, তাই না, বড় বড় মার্কেটে খেয়েছি, কিন্তু এরকম টেস্ট কিন্তু আমি পাইনি। তো এই যে বিরিয়ানিটা বানায় কাকুটা, লেভেলের বানায়, লেভেলের পুরো একদম, মানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। সেই জন্য আমি বিরিয়ানি মানেই ওই কাকুটার কাছ থেকে আনবো, নাহলে আমি বিরিয়ানি কিন্তু আনিনি। আর আজকে খাবারটা একটু আলাদা হচ্ছে, তোমরা ওইভাবে চিকেন কষা দিয়ে বিরিয়ানি খাও, মানে একটা লেভেলের লাগে। আমার এখানে একটু চিকেন একটু কম দেয়, 3 পিস করে দেয়, হাফ নিলে 3 পিস দেয়, তাই না, তো আমার মন মানে না, এর জন্য আজকে আমি চিকেন কষা নিয়ে এসেছি। আর খেতে কিন্তু আজকে আমাকে সেই লাগছে, মানে কোনো কথা হবে না, লেভেলের। তো বন্ধুরা, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হলো, আমার তো খুব দারুণ ভালো লেগেছে। মিনু, তোমার কেমন লেগেছে? ভালো, আমারও ভালো লেগেছে। ভালো লেগেছে। আমার রান্না করতে না হলেই ভালো। হ্যাঁ, তো একটু মাংস রান্না করতে হলো, আর মাংস কিছুগুলো থেকে গেছে, খেতে পারলাম না। এই যে লোভী লোভী, অতি লোভী হলে যা হয় এই অবস্থা। লোভ তো সামলাতে পারবে না বাবু। আমি এটা খাবো ওটা খাবো, আমি এত খাই অত খাই, তুমি আমাকে এত দুটো খেতে দাও, এটাতে আমার ঘর গেলে আমি এত এত থাক থাক খাই। থাক থাক, আর বেশি বলার দরকার নেই, থাক, অনেক বলেছ। লোভী কোথাকারেরও মাংস হ্যাঁ, এনেছে, হ্যাঁ। 250 মাংস এনেছে, তাও পড়ে আছে পুরো 250 মাংসই পড়ে আছে। আছে, অনেকগুলো আছে, হ্যাঁ। তো ওগুলো কাল সকালে তো খাওয়া হবে তো নাকি? খাওয়া তো ওটা তো হবেই, কিন্তু কোনো ইচ্ছাটা ব্যাপার পূরণ না। হলো কি হলো না? ইচ্ছা পূরণ হলে কিন্তু এটাকে বেশি লোভ বলে। যাই হোক, যাই বলুক, চলো। তো বিরিয়ানি খেলাম, বিরিয়ানি পুরো সাফা করে দিয়েছি, বিরিয়ানির সাথে যে মাংসগুলো দিয়েছিল ওগুলোও শেষ করে দিয়েছি। শুধুমাত্র যেগুলো আমরা বানিয়েছিলাম সেটা অর্ধেক, কিছুটা মাংস, 3-4 পিস মাংস আছে আর কি। আর দারুণ হলো, 4-5 দারুণ, পিস মানে আছে। দারুণ লাগলো খেতে কিন্তু আজকে। এই অনেক দিনের যে একটা ইচ্ছা ছিল আমাদের আর কি, মানে মেনুরও ছিল যে বিরিয়ানি কতদিন থেকে খাবো খাবো। আর আগের বারে তো গিয়েছিলাম বিরিয়ানি আনতে, কিন্তু বিরিয়ানি কিন্তু দোকানে কিন্তু বন্ধ ছিল। আর আজকে বিরিয়ানি নিয়ে এসেছি ফাইনালি, দারুণভাবে খেলাম, দারুণ এনজয় করলাম। কখন খেতে বসেছি আর এখন বেজে গেছে বন্ধুরা 10টা বাজতে 4 মিনিট বাকি আছে। আমাদের খেতে তাহলে কমসে কম ভেবে 2 দেখো, ঘন্টা টাইম লেগে যায় তাহলে রাতের ভেবে বেলায়। দেখো আমরা কিভাবে কিন্তু আমরা খাই, মানে খাই কম, গল্প করি বেশি। দুনিয়ার গল্প বেরোয় তো তখন যাই হোক, খাওয়ার সময়। যাই হোক, খুব এনজয় করলাম আজকে, খুব ভালো লাগলো। আর মনে দেখেন, পড়ে এটার কথা, এটা এনেছে 150 টাকা দিয়ে। একবার আমরা যাচ্ছিলাম বাজার, তো রাস্তার ধারে যে দোকানগুলো বসেছিল ওগুলো একটু কম হতো মনে হচ্ছে, শপিং মলে ঢুকে মহারাজ এটা 150 টাকা নিয়েছে। করতে বলে আমি পারেনি। এই ম্যাচিং বক্সটা আমার কত দিনের স্বপ্ন, আমি এটা নেব। না, স্বপ্ন না, অ্যাকচুয়ালি ওরা কিন্তু ভেবেছিলাম মেলাতে, শখ। শখ ছিল একটা নেবো বলে, এটা কেমন হয় দেখি। আমি সেদিন শপিং মল থেকে এটা নিয়ে এসেছি ট্রাই করার জন্য, দেখি না করতে পারিনি, এ বিগড়িয়ে দিয়েছে পুরো, আমি আর করতেই পারলাম না, পড়ে আছে। তো যাই হোক বন্ধুরা, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাতে যারা ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।